হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আমি তোমাদের মধ্যে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা আশা করি সবাই বুঝতেই পারছো যে এটা কবেকার ব্লগটা ছিল। হ্যাঁ, এটা ছিল বসন্ত উৎসবের। আমাদের গ্রামে ঠিক এই জায়গাটায় কোনোবারই না বসন্ত উৎসব হয় না। তো এবারে গ্রামের সব ছেলেরা মিলে এটা আয়োজন করেছে। তো প্রথম বছর আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। তো আমি এখানে লাল একটা ব্লাউজের সাথে সাদা একটা শাড়ি পেয়ার করেছি। আর সাথে ওই যে হ্যান্ডমেড জুয়েলারিটা না আমি নিজেই বানিয়েছি, আমার হাতে বানানো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো গিয়েই আগে সবাই একটু রং মাখামাখি করে নিয়েছে। তো এই যে পাশে ভাই বসে আছে। তো তারপরে এখানে উঠলো একটা সিঙ্গার। তো সিঙ্গার এখানে গান করছিল আর আমরা সবাই চেয়ারে বসে বসে সেটা এনজয় করছিলাম। তারপরে এই যে শুরু হয়ে গেল নাচ, দেখতেই পাচ্ছ। গান শুরু হলে নাচ কে আটকায়? তো আমি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে নাচ শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে আমাদের গ্রামে না এই অনুষ্ঠানে কেউই নাচ করতে বাদ দেয়নি। বড় থেকে ছোট সবাই খুব 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 বেশি আনন্দ করেছে অন্য কোনো অনুষ্ঠানের থেকে। তো এখানে প্রথম যে সিঙ্গারটা উঠেছিল সে মোটামুটি করলেও লাস্টে যে সিঙ্গারটা উঠেছিল না, একটা মেয়ে, তো বেশ নামটা ঠিক ভুলে গেছি। তো তার না গানটা একদম মানে সেরা ছিল। ওই গানে আমরা যে নাচ করেছি, তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, সবাই পুরো একদম উন্মাদ পাগল হয়ে গেছিলো। তো তার একটা ছোট্ট ক্লিপস তোমাদেরকে আমি শেয়ার করছি, তো কেমন লাগলো কিন্তু বলো। হ্যাঁ, আশা করি দেখতেই পেলে যে হোলিতে ঠিক কতটা আনন্দ করেছি আমরা। তো একদম মানে কোমরে শাড়ি বেঁধে তো একদম ফুল দমে নাচ করেছি। তো তারপরে আমাদের একটু মানে হাফ টাইম আসলে অনেক কষ্ট হয়ে গেছে। তো এই যে পাশের এই বোনটাকে দেখে মনে হচ্ছে ওর মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, তারপর রক্তে রক্ত হয়ে গেছে। তো তারপরে এখানে লাস্ট গান হলো দেশের গান। তো এই গানটাও দারুণ গেয়েছিল। তো সেটা একটু শুনে নাও তোমরা। তারপর দেশের গান কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সিঙ্গারটা নেমে গেল। তারপর উঠে গেল এই যে সেই ফিমেল সিঙ্গারটা। এই সিঙ্গারটা যা গান করেছে না, আমাদের সবাইকে আরও দ্বিগুণ দ্বিগুণ মাতিয়ে দিয়েছে। তো আমরা বীভৎস নাচ করেছি একদম রাত 12টার বেশি হয়তো। তো এখানে মানে কি বলবো, মানে একটা কেউই না গ্রামের বাদ দেয়নি নাচ করতে। সবাই ছোট বড় প্রত্যেকে নাচ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো অবস্থা সেদিনকে শেষ, আমার আর এনার্জি নেই। তো শাড়ি ফাড়ি অবস্থা খুব খারাপ। তো আমি এই বোনটার সাথেই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সবার এদের সাথেই নাচ করে গেছি। তো প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি বলতে গেলে। বাড়ির পাশে থেকে আমরা যদি অন্য জায়গায় যাই প্রতি বছর, সেখানে গিয়ে এতটা আনন্দ করি না যতটা না আমরা গ্রামে আমাদের বাড়ির পাশে আনন্দ করেছি। তো আমরাও চাই প্রতি বছর এই আমাদের গ্রামে এই যে পাশে বসন্ত উৎসবটা হোক, আর আমরা ঠিক এমনভাবেই আনন্দটা করি। তারপরে প্রচুর আনন্দ টানন্দ করার পরে রাতে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে যা অবস্থা, তো মুখ চোখের হাল তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আজকে ব্লগটা আমি শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো বাই বাই, সাবস্ক্রাইব।